হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি ব্লাউজের প্যাটার্ন কিভাবে তৈরি করতে হয় এবং তার জন্য কি পরিমাপ নিতে হয় এবং সেই পরিমাপ অনুযায়ী কিভাবে প্যাটার্ন করতে হয় সেই রুলস বা নিয়ম নিয়ে। তো চলুন শুরু করা যাক। এখানে খেয়াল করেন একটি ব্লাউজ তৈরির জন্য যে পরিমাপ বা মেজারমেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে প্রথমে যে মেজারমেন্ট নিতে হবে সেটা হচ্ছে ঝুল বা লেন্থের মাপ। এখানে আমি নিয়েছি 14.5 ইঞ্চি। তো এটা ফিক্সড পরিমাপ না, এটা নির্ভর করবে যে পরিধানকারীর রিকোয়ারমেন্ট বা রুচির উপরে। তো এটা চেঞ্জেবল। এখানে আমি একটি স্ট্যান্ডার্ড মাপ ধরে নিয়েছি। তো এরপরে যে মাপটা নিতে হবে সেটা হচ্ছে ছাতি বা চেস্টের মাপ। এটাও আমি একটা স্ট্যান্ডার্ড মাপ নিয়েছি, এটাও চেঞ্জেবল। যার শরীরের মাপ যেরকম সেই অনুযায়ী এটা চেঞ্জ হবে। তো একটা ব্লাউজের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে চেস্ট বা ছাতির মাপ নেওয়ার উপরে। এটা যদি অ্যাকুরেট মাপ নেওয়া হয় তাহলে ব্লাউজটি দেখতে সুন্দর হবে এবং শরীরের সাথে ফিটিংস হবে। তো আমি এখানে ছাতি বা চেস্টের মাপ নিয়েছি 40 ইঞ্চি। এরপরে যে মাপটা নিতে হবে সেটা হচ্ছে কোমর বা ওয়েস্টের মাপ। এখানে আমি নিয়েছি 32 ইঞ্চি। এটাও চেঞ্জেবল, চেঞ্জ হতে পারে। এরপরে নিতে হবে কাঁধ বা শোল্ডারের মাপ। এখানে আমি শোল্ডারের মাপ নিয়েছি 13 ইঞ্চি। এরপরে যে মাপটা নিতে হবে সেটা হচ্ছে গলা বা নেকের মাপ। এখন এই গলা বা নেকের মাপ আমি নিয়েছি 13 ইঞ্চি। আগেই বলেছি আমি একটা স্ট্যান্ডার্ড মাপ ধরে নিয়েছি। তো এটাও চেঞ্জেবল। আর একটি গলা কতটুকু গভীর হবে বা গলার সামনে কি ডিজাইন হবে সেটা পুরোপুরি পোশাক ব্যবহারকারীর রিকোয়ারমেন্টের উপর নির্ভর করবে। যে পোশাকটি পরিধান করবে সে নিজে রিকোয়ারমেন্ট দিবে বা আপনার কাছে সাজেশন চেতে পারে যে আপনি আপনার মতো করে তৈরি করে দেন। তো সেক্ষেত্রে সেটা বিবেচনা করতে হবে। তো আমি এখানে স্ট্যান্ডার্ড মাপ নিয়েছি 13 ইঞ্চি। এটা এই গেল আপনার হচ্ছে একটি ব্লাউজের বডি মেজারমেন্ট। এবার একটি ব্লাউজের হাতার পরিমাপ আপনাদের দেখাচ্ছি। একটা হাতা তৈরি করতে গেলে সাধারণত 2টা মেজারমেন্ট নিতে হয়। একটা হচ্ছে হাতার লম্বা বা স্লিপ লেন্থ। এখানে আমি নিয়েছি 7 ইঞ্চি। এটা আমি একটি শর্ট হাতার ব্লাউজ তৈরি করব, এই জন্য আমি 7 ইঞ্চি নিয়েছি। তো এটাও নির্ভর করবে পোশাক ব্যবহারকারীর মর্জির উপরে বা তার রুচির উপরে। কেউ যদি শর্ট হাতা পরে তাহলে মেজারমেন্ট নিতে হবে 6, 7 বা 8। 3/4 হাতা নিলে তার শরীরের হাতার মাপটা নিয়ে নিতে হবে, বা কেউ যদি ফুল হাতা পরতে চায় তাহলে একদম কাঁধ থেকে শুরু করে হাতার কবজি পর্যন্ত মাপ নিতে হবে। এরপরে আসা যাক হাতার আরেকটা মাপ নিতে হয়, সেটা হচ্ছে হাতার চওড়া বা স্লিপ লেন্থের মাপ। অনেকে এটাকে মুহুরির মাপও বলে থাকে। এখানে আমি নিয়েছি 12 ইঞ্চি, একটা স্ট্যান্ডার্ড মাপ নিয়েছি। এটাও চেঞ্জেবল, অর্থাৎ যার জন্য পোশাকটা তৈরি করবেন তার হাতের মাপ নিয়ে এই মাপটা নিতে হবে। তো ভিউয়ার্স বন্ধুরা, এখন আমরা চলে যাব প্যাটার্ন পেপারের উপরে কিভাবে একটি প্যাটার্ন তৈরি করতে হয় সেটা দেখাবো, এবং সেই প্যাটার্ন অনুযায়ী কাপড় বিছিয়ে কাপড়ের চারিদিকে দাগ দিয়ে আমরা ব্লাউজের জন্য কাপড় কাটবো। তো শুরু করি। তো বন্ধুরা, প্রথমেই একটা ব্লাউজ প্যাটার্ন তৈরি করার জন্য আমি নিয়েছি একটা প্যাটার্ন পেপার, দেখতে পাচ্ছেন। আর একটা প্যাটার্ন তৈরি করার জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে মেজারমেন্ট টেপ, মাপের ফিতা। আর যেহেতু কাগজে আমি প্যাটার্নটা করছি তাই পেন্সিল, এবং যে যদি ভুল হয় সেজন্য আমি একটা ইরেজার নিয়েছি। আর লাগবে স্কেল, আর কাটার জন্য অবশ্যই লাগবে একটা সিজার। তো কথা না বাড়িয়ে শুরু করে দিই। তো একটা ব্লাউজের জন্য সাধারণত প্যাটার্ন করতে হয় 3টা। একটা হচ্ছে ব্লাউজের পিছনের পার্টের জন্য একটা প্যাটার্ন, ব্লাউজের সামনের পার্টের জন্য 2টা প্যাটার্ন করতে হয়, আর হাতার জন্য একটা প্যাটার্ন করতে হয়। তো প্রথমেই আমি আপনাদের দেখাবো একটি ব্লাউজের পিছনের অংশের প্যাটার্ন কিভাবে তৈরি করতে হয়। তো প্রথমেই আমি লম্বার মাপটা নিচ্ছি। আপনারা দেখেছেন আগেই লম্বা আমি নিয়েছিলাম একটা ব্লাউজের 14.5 ইঞ্চি।
তো এখানে উপরে যেহেতু দুইটা কাজ সেলাই করতে হবে, এই জন্য আমার সিম অ্যালাউন্স বেশি করে নিতে হবে। সাধারণত একটা সেলাই একটার সাথে একটা পার্টের সাথে আরেকটা পার্ট যখন আমরা সেলাই করি, তার জন্য 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় সেলাইয়ের পরে ভিতরের দিকে চলে যায়, এটাকে বলা হয়েছে সিম অ্যালাউন্স। তো কাটিংয়ের ক্ষেত্রে ওই সিম অ্যালাউন্সটা আমাকে আগেই যোগ করে নিতে হবে, তাহলে সেলাই করার পরে পূর্ণাঙ্গ পোশাকটা সেলাই করার পরে একটা আদর্শ মাপ পাওয়া যাবে। তো ঠিক আছে, তো সেজন্য আমি ওখানে আমার ব্লাউজের পরিমাপটা লেন্থ বা ঝুলে ছিল 14.5 ইঞ্চি। তো এখানে 14.5 ইঞ্চি নিব। সাথে আমি বললাম আপনাদের আগেই যে সিম অ্যালাউন্সের জন্য 1/2 ইঞ্চি বেশি নিতে হবে, তাহলে এখানে 1/2 ইঞ্চি বেশি নিলাম। এবং ব্লাউজটা যেহেতু টপ পোশাক এবং কোমর পর্যন্ত থাকবে, তো কোমরের জায়গাতে আমার একটা হেম সেলাই দিতে হবে, একটু চড়া করে সেলাই দিতে হবে। তো সেই সেলাইয়ের মাপটাও অতিরিক্ত হিসেবে আমাকে নিয়ে নিতে হবে। তো সেজন্য আমি আরও 1 ইঞ্চি বেশি নিচ্ছি ফোল্ডিংয়ের জন্য, এটা বা ভাঁজ করার জন্য, যেটাকে হেম সেলাইও বলা হয়। তো টোটাল আমার 16.5 ইঞ্চি নেওয়া হলো। আমার মাপটা ছিল 14.5 ইঞ্চি। 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি সিম অ্যালাউন্সের জন্য, আর 1 ইঞ্চি নিয়েছি কোমরের হেম সেলাই করার জন্য। তো সমান করার জন্য এখানে আমি 16.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এরপরে আমি পুটের মাপটা নিয়ে নিব। আমাদের পুট নেওয়া ছিল মাপে 13 ইঞ্চি। নিয়মটা হচ্ছে পুটের মাপের 2 ভাগের 1 ভাগ নিতে হবে এবং তার সাথে সেলাইয়ের জন্য সিম অ্যালাউন্সের জন্য আর কি 1/2 ইঞ্চি অতিরিক্ত নিতে হবে। তো যেহেতু আমাদের পুট ছিল 13, তার অর্ধেক হচ্ছে 6.5, আর একটি সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বেশি, তাহলে টোটালি নিতে হবে 7 ইঞ্চি। এরপরে আমরা মহড়ার মাপটা নিব। এটা সাধারণত পুটের মাপ যে যতটুকু হয়, যেখান থেকে ছাতির লাইন শুরু হবে সেখানেও সেম মাপ হবে, অর্থাৎ 7 ইঞ্চি। এখান থেকেও 7 ইঞ্চি। তারপর সমান করে আমি দাগ দেবো, এটা হবে ছাতির লাইন। এবং এটা 2টা দাগ আমি যোগ করে দিচ্ছি, অর্থাৎ একটা স্কোয়ার হবে আর কি, স্কোয়ার সাইজ হবে। স্কোয়ারের জন্য যে 7 7 7 মানে 4টা দৈর্ঘ্যই সমান। এরপর আমি ছাতির মাপটা নিব। আমাদের ছাতি নেওয়া ছিল 40 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ, মূল যে মাপটা ছিল তার 4 ভাগের 1 ভাগ নিব, অর্থাৎ 40কে 4 ভাগ করলে হচ্ছে 10 ইঞ্চি। 10 এবং তার সাথে সেলাইয়ের জন্য আমাকে আরও 1/2 ইঞ্চি যোগ করতে হবে সিম অ্যালাউন্সের জন্য। তো আমি টোটাল নিব 11 ইঞ্চি। সরি, 10.5 ইঞ্চি নিব, সাথে 4 ভাগের 1 ভাগ যোগ একটি সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি, 10.5 ইঞ্চি। এটা হচ্ছে ছাতির লাইন। এরপর আমি কোমরের মাপ নিব, কোমর বা ওয়েস্টের মাপ। আমার ওখানে কোমর বা ওয়েস্টের মাপ ছিল 32 ইঞ্চি। এখানেও তার 4 ভাগের 1 ভাগ, কোমরের 4 ভাগের 1 ভাগ, 4 8 32, 8 হয়। এবং তার সাথে সেলাইয়ের জন্য নেব 1/2 ইঞ্চি, অর্থাৎ 9। তো এটার আরেকটা প্রসেস আছে যে ছাতির মাপ যত হবে তার 1 ইঞ্চি
কমে কোমরের মাপ নিতে হয়, তাহলে পোশাকটা অ্যাকুরেট হয়। তো যেহেতু এখানে আমি 10.5 নিয়েছি, তাহলে এখানে আমি নিব 9.5। এখন এটা যোগ করে দিব। এরপর আমি গলাটা তৈরি করে নিব। এখন সাধারণত একটা গলাতে দুইটা মাপ নিতে হয়, একটা হচ্ছে পুট গলা আর একটা হচ্ছে গলার গভীর, অর্থাৎ গলাটা কতটুকু নিচে হবে, কতটুকু বড় হবে, সেটাকে বলা হচ্ছে গলার গভীর বা গলার নেক ডিপ। তো এখানে সাধারণত পুট গলাটা ফিক্সডই থাকে, সাধারণত 2.5 আর 2.75 এরকমই থাকে। তো আমি এখানে 2.75 নিলাম। আর গলার গভীর, এটা আমি একটা গোল গলার ব্লাউজ তৈরি করছি। তো যেহেতু আমার পিছন পার্টটা একটু বড় রাখবো, এই জন্য আমি এখানে 6 ইঞ্চি নিব। পিছন পার্টের গভীরটা হচ্ছে, গলার গভীরটা 6 ইঞ্চি। তো এটা সমান করে এখানে নিতে হবে, অর্থাৎ 3 ইঞ্চি, সরি 3 ইঞ্চি যোগ করে দিব। যেহেতু এটা গোল গলা, তাই আমি একটা কার্ভ লাইন করে নিব। আর এই কার্ভ লাইনটার উপরে নির্ভর করবে গলার সাইজটা। কার্ভ যত সুন্দর করে দেওয়া হবে, গলার সাইজটা তত সুন্দর হবে। এরপর আমরা এই পুট লাইন থেকে কাঁধের ঢালু নিব, কারণ আমাদের শরীরের স্ট্রাকচার অনুযায়ী আমাদের গলা থেকে হাতার দিকে একটু ঢালু আছে, তাই সাধারণত 1/2 ইঞ্চি আমরা ঢালু রাখি। 1/2 ইঞ্চি ঢালু রাখার পরে এটা গলার মাপের সাথে এটা যোগ করে দেব, পুট গলার সাথে। এরপরে যেহেতু ব্লাউজ এবং ফিটিংস পোশাক, তো এখানে কিছু ডার্টের ব্যবস্থা থাকে, ডার্ট নিতে হয়। তো সামনের পার্টে ডার্ট থাকে 4টা আর পিছন পার্টে ডার্ট থাকে 2টা। তো সামনের পার্ট যখন আমরা কাটবো তখন কি কি সামনের পার্টে ডার্ট থাকে তখন দেখাবো। আর এখন যেহেতু পিছনের পার্টটা কাটছি, তো পিছন পার্টের একটা ডার্ট কীভাবে নিতে হয় সেটা দেখাচ্ছি। এখানে 3.5 ইঞ্চি দূরে থেকে ডার্টটা শুরু করতে হয়। তাহলে এখানেও সমান করার জন্য এখানেও 3.5 ইঞ্চি থেকে আমরা শুরু করব। আর এখানে কতটুকু নিচে ডার্টের পয়েন্টটা হবে, বাস্ট পয়েন্ট বলা হয় যেটাকে, সেটা হচ্ছে ছাতির মাপের 4/1 ভাগ যোগ একটি সেলাই করতে যতটুকু আমরা মেজারমেন্ট পাবো, ততটুকু নিচে আমাদের বাস্ট পয়েন্টটা নিতে হবে। তাহলে আমাদের ছাতি ছিল 40 ইঞ্চি, তাকে 4 ভাগ করলে হচ্ছে 10 ইঞ্চি, আর একটি সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি। তাহলে 9.5 ইঞ্চি নিব আমরা, এটা স্ট্যান্ডার্ড মাপ যেটা, অথবা ছাতি মাপের 4/1 ভাগ 9.5। এটাকে বলা হয়েছে বাস্ট পয়েন্ট। এই বাস্ট পয়েন্ট থেকে আমাদের এই ডার্টগুলো নিতে হবে। যখন আমরা সেলাই করব তখন বাস্ট পয়েন্ট থেকে 1 ইঞ্চি দূর পর্যন্ত সেলাইটা করব, তাই 1 ইঞ্চি দূরে আমি ডার্টটা দিয়ে দিলাম। এরপরে আমার এটা শোল্ডার আর্ম হোল যেটাকে বলা হয়েছে সেটা এঁকে নিতে হবে, এখান থেকে আমার হাতাটা জয়েন্ট হবে। তো ভিউয়ার্স বন্ধুরা, আমার তৈরি হয়ে একটা ব্লাউজের পিছনের অংশের প্যাটার্ন তৈরি হয়ে গেল। এবার আমরা দেখাবো আপনাকে একটি ব্লাউজের সামনের অংশের প্যাটার্ন কীভাবে তৈরি করতে হয়, তারপরে একসাথে সব কেটে নেব। শুরু করছি আমরা সামনের অংশের
প্যাটার্ন, একটি ব্লাউজের সামনের অংশের প্যাটার্ন। তো সামনের অংশ এবং পিছনের অংশের প্যাটার্ন কিছু মিল আছে, আর কিছু চেঞ্জ করতে হয়, তো সেটা দেখাই দেবো। তো প্রথমে আমরা ঝুলের মাপটা নেব। তো সাধারণত পিছন পার্টে লম্বা যত নিয়েছি, সামনের পার্টে তার থেকে 1 ইঞ্চি বেশি নিব। অর্থাৎ এখানে নিয়েছিলাম 16.5 ইঞ্চি, তাহলে এখানে নিব 17.5 ইঞ্চি। সাড়ে 17 ইঞ্চি সমান করার জন্য এখান থেকে 17.5 ইঞ্চি। যে করে দিব এরপর সেম ফুটের মাপ ওখানে নিয়েছিলাম 7 ইঞ্চি, এখানেও 7 ইঞ্চি। এখান থেকে মহড়া 7 ইঞ্চি, স্কোয়ার করব ওই জন্য 7 ইঞ্চি ছাতের লাইনে। যোগ করে দিব। আর এখানে আমরা ছাতি নিয়েছিলাম 10.5 ইঞ্চি। তো সামনের পার্টে ছাতির লাইনেও 1 ইঞ্চি বেশি নিতে হবে, তাহলে এখানে আমরা নিব, এখানে নিয়েছিলাম 10.5, তাহলে এখানে নেব 11.5 ইঞ্চি। কোমরেও তাই, যেহেতু এখানে 11.5 ইঞ্চি নিয়েছি, তো এখানে তাহলে নেব 10 ইঞ্চি। ভিউয়ার্স বন্ধুরা, আজকে আমার খুব ঠান্ডা লাগছে, ওই জন্য একটু কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। সাড়ে 10। এরপর এখান থেকে আবার সেই কাঁধের ঢালু 1/2 ইঞ্চি, গলা তৈরি করে নিব সেম প্রসেসে। ফুট গলা সেম থাকবে 3.25 ইঞ্চি। আর এটা হচ্ছে সামনের গলা, যেহেতু আমি আগেই বলেছি যদি কোনো ডিজাইন করতে হয় তাহলে সামনের গলাতে করতে হয় বা পিছন গলাতে করা যায়, এটা পুরোপুরি নির্ভর করবে পোশাক পরিধানকারীর রুচির উপরে। তো এটা যেহেতু আচ্ছা আমি আমার জন্যই তৈরি করছি, তো আমি সামনের গলাটা একটু ছোট নেব, পিছনের গলাটা বড় নিয়েছি। পিছনের গলা আমি ডিপটা নিয়েছিলাম 6 ইঞ্চি, এখানে সামনের গলাতে আমি নেব 5.5 ইঞ্চি। এখানেও 3 ইঞ্চি সেম যোগ করে দিব। এবং গোল গলা তাই কাট করে নিচ্ছে। কাঁধের ঢালু যোগ করে নিচ্ছি পুট গলার সাথে। ভিউয়ার্স বন্ধুরা, এখানে সামনের অংশের এবং পিছনের অংশের যে বললাম কিছু ডিফারেন্স আছে, ম্যাক্সিমামই সেম। আর ডিফারেন্সগুলো হচ্ছে যে লম্বার মাপ সাধারণত পিছনের মাপের চাইতে 1 ইঞ্চি বেশি নিতে হয়, এবং ছাতির লাইনটাও 1 ইঞ্চি বেশি নিতে হয়। আর একটা জিনিস যেটা চেঞ্জেবল, সেটা হচ্ছে এখানে আর্ম হোল একটু গভীর করে কাটতে হয়। এই জন্য আমি এখান থেকে 1 ইঞ্চি দূরে
একটা চিহ্ন দিচ্ছি এবং এই চিহ্নের সাথে কাঁধের ঢালু যোগ করে দিচ্ছি এবং এটার মাঝামাঝি একটা জায়গা চিহ্নিত করে এখান থেকে আমি কাটটা করব, এখান থেকে আমি শেপটা করব। এই শেপটা এখান থেকে ছুঁয়ে যাবে। তাহলে যখন আমরা হাতা অ্যাড করব মূল পার্টের সাথে, তখন সামনের অংশটি কোনো কুচি থাকবে না এবং দেখতে সুন্দর লাগবে। তো আমি আগেই বলেছি ভিউয়ার্স বন্ধুরা, সামনের পার্টে একটা ডাট দিয়েছি আমরা, সরি পিছন পার্টে আমরা একটা ডাট দিয়েছিলাম, সামনের পার্টে কিন্তু 3টা ডাট হবে। তো বাস্ট পয়েন্টটা সেমভাবেই বের করব আমরা, অর্থাৎ এখান থেকে 3.5 ইঞ্চি দূরে। এটা ফিক্সড, এটা সব জায়গাতে সেম হবে। এবং এখান থেকে 9.5 ইঞ্চি চিহ্নিত করবো, সেটাই হবে বাস্ট পয়েন্ট, সেখান থেকে সব ডাটগুলো হবে। এবার আমরা 3টা ডাট দিব। এখন যে ডাটটা দিছি এই ডাটটার নাম হচ্ছে ফ্রন্ট ডাট, ফ্রন্ট অর্থাৎ সামনের দিকে থাকবে এটা, এই জন্য এটার নাম হয়েছে ফ্রন্ট ডাট। তো এখান থেকে আমি 1.5 ইঞ্চি দূর থেকে আমি ডাটটা দেব। হচ্ছে 1 ইঞ্চি। অনেকে 1 ইঞ্চি দূর থেকে দেয়, কেউ বা 1.5 ইঞ্চি, তো আমি 1.5 ইঞ্চি দূর থেকে দিই। তো এখানে থাক আমার বাস্ট পয়েন্ট থেকে সাধারণত 1 ইঞ্চি দূরে ডাট হয়, আমি 1.5 ইঞ্চি দূরে ডাটটা রাখলাম। আপনাদের নিজের ইচ্ছা মতো ডাট রাখবেন, তবে নিয়ম হচ্ছে 1.5 থেকে 1 ইঞ্চি দূরে দেওয়া। তো এরপরে যে ডাটটা দিব সেটাকে, যেহেতু এটা ওয়েস্ট লাইন বা কোমর লাইন, তাই এই ডাটটার নাম হয়েছে ওয়েস্ট ডাট। সেম প্রসেসে এটাও দিব, অর্থাৎ 1.5 ইঞ্চি দূরের থেকে। এরপর যে ডাটটা দিব সেটার নাম হচ্ছে সাইড ডাট, যেহেতু ব্লাউজের সাইড দিকে থাকবে এটা সাইড পার্ট। তো এটা নিয়ম হচ্ছে এখান থেকে ধরে যত হয় তার 3 ভাগের 1 ভাগ দূর থেকে আমি ডাটটা দিব। এখানে ধরে নিলাম টোটালি মোটামুটি 10 ইঞ্চি, তাহলে তার 3 ভাগ হচ্ছে 3 3 9, 9.5, 3.5 ইঞ্চি দূর থেকে ডাটটা দিব আমি। এখান থেকে ডাটটা হবে, বাস্ট পয়েন্টে ধরবো, দেড় ইঞ্চি দূরে। এরপর আমি যে ডাটটা দেবো সেটা হচ্ছে আর্মহোল ডাট, যেহেতু আর্মহোল থেকে ডাটটা দিতে হবে। এক ইঞ্চি, এই দেড় ইঞ্চি। তাহলে ভিউয়ার্স বন্ধুরা,
আমার তৈরি হয়ে গেল একটি ব্লাউজের সামনের অংশ। তো আমি আগেই বলেছি একবারে কেটে নিব আমরা সবগুলো পার্ট। তো আমরা এখন চলে যাব হাতার প্যাটার্ন কিভাবে তৈরি করতে হয়, হাতা বা স্লিভ প্যাটার্ন। তো শুরু করে দিচ্ছি। হাতার লম্বা আমরা নিয়েছিলাম 7 ইঞ্চি। তো হাতা যেহেতু এটা আমি আগে বলেছি আমি এটা একটা হাফ হাতার ব্লাউজ তৈরি করব। তো হাতার মুহুরির জায়গাতে ফোল্ডিং হবে, ভাঁজ হবে, যেখানে হেম সেলাই হবে, তার জন্য 1.5 ইঞ্চি বেশি নিতে হবে। এই জায়গাতে ভাঁজ হবে, দুটো ভাঁজ হয়ে সেলাই হবে। তাহলে 1.5 ইঞ্চি থেকে আমার মূল লম্বা ছিল 7 ইঞ্চি। 7 ইঞ্চি। আর আগেই বলেছি আমরা যখন আর্মহোলটা মেন পার্টের সাথে জোড়া লাগাবো তখন 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভিতরের দিকে চলে যাবে, তাই 1/2 ইঞ্চি বেশি নিতে হবে, অর্থাৎ 7.5 ইঞ্চি। এখানেও সেম প্রসেসে দিলাম, চেক করে দিই। এবং এখান থেকে 7.5 ইঞ্চি। এখন এখান থেকে আমি নিব 8 ইঞ্চি। এখানেও 8 সমান করার জন্য। আর এখান থেকে একটা হাতার মুহুরি কত হবে বা কবজি বেস্ট মানে কত হবে সেটা আমরা হাতার চওড়ার মাপ নিয়েছিলাম 12 ইঞ্চি। তাহলে যেহেতু এটা মাঝখানে ভাঁজ আছে, যখন আমরা কাপড় সেলাই করবো তখন কাপড়টাকে 2 ভাঁজ করে তারপরে প্যাটার্নটা বসাবো, তাই চওড়ার মাপের অর্ধেক নেব, অর্থাৎ চওড়ার মাপ ছিল 12, তাহলে তার অর্ধেক হচ্ছে 6। আর সেলাই করার জন্য আমার লাগবে আরও 1/2 ইঞ্চি, তাই এখানে আমি নিব 7.5 ইঞ্চি। আর এখান থেকে কতটুকু উপরে হবে সেটা হচ্ছে এই টোটাল মাপটাকে অর্ধেক আমরা উপরে একটা দাগ দেব, অর্থাৎ এখানে আছে 7.5, তাহলে 4 ইঞ্চি উপরে 4.5 ইঞ্চি উপরে দাগটা দেব। তারপর এটা যোগ করে দেব। এটা একটু বাঁকা করে দেবো কারণ এটা একটা চিহ্ন করার জন্য যে ভাঁজটা এভাবে হবে, এই ফোল্ডিংটা এভাবে ভাঁজ হবে সেটা চিহ্ন করার জন্য। আর এখান থেকে আমরা কার্ভটা করে দেব, শেপ করে দেব। তো ভিউয়ার্স বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল একটি হাফ হাতার প্যাটার্ন। এবার সবগুলো প্যাটার্ন আমি কেটে দেখাচ্ছি আপনাদের। প্রথমে আমি পিছনের পার্ট কেটে দেখাচ্ছি।
লিখে দেই যাতে সুবিধা হয়। পিছনের পার্ট আর এটা আমাদের ব্লাউজের সামনের পার্ট। এটা স্লিপ হাতা। তো কাটিং এরও কিছু নিয়ম আছে। সাধারণত প্রথমে গলা থেকে শুরু করতে হয়, গলা কাটতে হয়, তারপর কাঁধের ঢালু, তারপর এইভাবে সিকোয়েন্স অনুযায়ী। তো প্রথমে আমি গলাটা কেটে নিচ্ছি। যেহেতু কাগজটা খুব হার্ড, খুব সাবধানে কাটতে হবে। আপনারা এই প্যাটার্নগুলো কাপড়ের উপরে বিছিয়েও করতে পারেন, কিন্তু প্যাটার্ন করার সুবিধা হচ্ছে যে আপনি একবার একটা প্যাটার্ন তৈরি করে রাখলে আপনি যখন যতগুলো খুশি কাপড়ের উপরে প্যাটার্নটা বিছিয়ে অনায়াসে খুব অল্প সময়ে পোশাক তৈরির জন্য কাপড় কেটে নিতে পারবেন। এরপর কাঁধের ঢালুটা কাটবো। এরপর আর্মহোল। এরপর সাইডের অংশটা কেটে নেব। এরপর নিচের অংশ। কাটা হয়ে গেল আমার পিছনের পার্ট একটা ব্লাউজে। এবার সামনের পার্ট সেম প্রসেসে গলা থেকে শুরু। এরপর আর্মহোল, সরি কাঁধের ঢালু কাটছে, তারপর আর্মহোল। খুব হার্ড কাগজ, কাটতে একটু প্রবলেম। সাইডের অংশ এটা হচ্ছে। নিচের অংশ। এরপর কাটবো হাতা।
কাপড় ফ্লেক্সিবল থাকে কিন্তু খুব হার্ড, এটা সাবধানে কাটতে হবে। এই পর্যন্ত রাখবো একটা চিহ্ন করার জন্য, এটা যে এই পর্যন্ত ফোল্ডিংটা হবে। তাহলে ভিউয়ার্স বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল একটি ব্লাউজের 3টা প্যাটার্ন। সামনে পিছনের প্যাটার্ন একটি, সামনের প্যাটার্ন আমি বলেছি যে 2টা হবে, সেটা যখন আমরা কাপড় কাটবো তখন 2টা অংশ বের হবে। কারণ কাপড়টাকে ভাঁজ করে, এটা ভাঁজ লাইন, কাপড়টাকে ভাঁজ লাইন বরাবর আমরা প্যাটার্নটা বসিয়ে এবং সামনের অংশটা এই ভাঁজ লাইনটা কেটে ফেলবো, ওই জন্য 2টা অংশ বের হবে। পিছন পাটটাও আমি বসিয়ে ভাঁজ লাইন বরাবর বসাবো, কিন্তু কাটবো না। সেটা যখন আমি কাপড় কাটবো তখন ক্লিয়ার হবে, আমার পরবর্তী ভিডিওটা দেখলে ক্লিয়ার হবে। তাহলে তৈরি হয়ে গেল আমার একটা ব্লাউজের পিছনের পার্ট, সামনের পার্ট এবং হাতার পার্ট। তো ভিউয়ার্স বন্ধুরা, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, বাই।